শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। এখন আমাদের এখানে দেখো সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখানে আমাদের কি আছে? সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে। আমরা এটাকে তালিকা পদ্ধতি না দিয়ে সেট গঠন পদ্ধতিতে দিব। তাহলে সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। লক্ষ্য করো বন্ধুরা, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতির সংজ্ঞা আমরা শিখেছি। এখন আমরা এই সেটটিকে সেট তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। লক্ষ্য করো বন্ধুরা, সেটের সদস্যগুলি কি? -9, -6, -3, 3, 6 এবং 9। প্রথমত লক্ষ্য করি, এগুলি ধনাত্মকও আছে, ঋণাত্মকও আছে। তার মানে ধনাত্মক এবং ঋণাত্মক থাকবে কখন? যখন সেই সেটগুলি পূর্ণ সংখ্যা হবে। তাহলে এই সেটটার সদস্যগুলি হলো পূর্ণ সংখ্যা। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো বন্ধুরা, এখানে দেখো 9, 6, 3, 3, তার মানে কি প্রত্যেকটি সদস্য 3 এর গুণিতক, সেটা ঋণাত্মক দিকেই হোক অথবা ধনাত্মক দিকেই হোক। দেখো -9, 3 গুণ -9, -3, তাহলে -9 হয়ে গেল। 3 গুণ, দেখো 3 গুণ -2, তাহলে কত? -6 হয়ে গেল। 3 গুণ -1, তাহলে কত? -3 হয়ে গেল। 3 গুণ 1 সমান 3 হলো। তার মানে প্রত্যেকটি সদস্য 3 এর গুণিতক। এবং আমি তাহলে এখানে লক্ষ্য করি, সি সেটের সদস্যগুলি, সি সেটের সদস্যগুলি কি রূপটা দেখো। 1 নম্বর হলো পূর্ণ সংখ্যার সদস্য, পূর্ণ সংখ্যার সদস্য। 2 নম্বর পয়েন্টের দিকে খেয়াল করো, আমরা এটাকে ব্র্যাকেটের ভিতরে লিখে নিতে পারি বোঝানোর সুবিধার জন্য। পূর্ণ সংখ্যার সদস্য এবং 3 এর গুণিতক। আমরা 3 এর সদস্যগুলি 3 এর গুণিতক, এটা লিখলে বোধহয় একটু বেশি ভালো হতো। তাহলে আমরা এখানে লিখি, 2 নাম্বারটা এখানে দিয়ে লিখি যে সদস্যগুলি 3 এর গুণিতক। আচ্ছা, 3 নাম্বারটা কি আসছে? দেখো -9 থেকে ছোট 9 এবং 9 থেকে বড় 9। তাহলে দেখো আমরা এই সি সেটের সদস্যগুলি বিশ্লেষণ করে এরকম 3টা ধর্ম পেলাম। ঠিক আছে, তাহলে সি সেটটা কি হলো? সি সেটটা হলো একটা পূর্ণ সংখ্যার সদস্য। তাহলে পূর্ণ সংখ্যার সদস্যকে আমরা কি দিয়ে প্রকাশ করি? জেড দিয়ে প্রকাশ করি। পূর্ণ সংখ্যার সদস্যকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। শিক্ষার্থী বন্ধুরা, এটি গণিতের অংশ নয়, আমি তোমাদের দেখাচ্ছি। জেড শব্দটা কোথা থেকে আসছে? জেড শব্দটা হলো একটা জার্মান শব্দ। এটি একটি জার্মান শব্দ। আচ্ছা, এর নামটা হলো জাহলিন। জাহলিন থেকে কি আসছে? জেড আসছে, যার ফলে আমরা জেডটা পূর্ণ সংখ্যার সদস্যগুলিকে আমরা জেড দিয়ে প্রকাশ করি। এটা গণিতে বোঝানোর জন্য আমি এটা দিয়েছি। তাহলে অতএব দেখো তো, সি সেটটিকে তালিকা পদ্ধতিতে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। অতএব সি সেটটিকে গঠন পদ্ধতিতে কি হবে? দেখো, ইজ ইকুয়াল টু এক্স বিলংস জেড। মানে এক্সটা কি? জেড এর সদস্য, জেডটা কি? পূর্ণ সংখ্যা।
জেডটাকে আমরা কি দিয়ে প্রকাশ করেছি? পূর্ণ সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করেছি। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? এখানে হলো x বিলংস z। এক্সটা কি দেখো তো, লক্ষ্য করো, 3 এর গুণিতক। x 3 এর গুণিতক এবং কি, এবং দেখো -9 লেস দেন অর ইকুয়াল টু, -9 থেকে কি হবে? বড় হবে। মানে x টার মান কি? -9 লেস দেন অর ইকুয়াল টু, অর্থাৎ x গ্রেটার দেন অর ইকুয়াল টু -9, লেস দেন অর ইকুয়াল টু কত? 9। দেখো তো বন্ধুরা, আমরা জিনিসটা ঠিকমতো বুঝতে পারলাম কিনা। এই যে কাজটা, আমি এটা কেন বোঝানোর চেষ্টা করলাম, কারণ আমরা ইতিপূর্বে ক্লাসে সেট গঠন পদ্ধতি এবং সেট তালিকা পদ্ধতিটা শিখেছি। তাহলে সেট গঠন পদ্ধতিতে, এটা তো তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশটা কি আমাদের হলো? কারণ কোনো বুঝতে কোনো সমস্যা হলো কি? শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমি তোমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি যে ভালো করে খেয়াল করবে, তারপরে তোমরা অনুশীলন করবে, তাহলে দেখবো গণিতে কোনো সমস্যা থাকবে না, আশা করি। আচ্ছা, থ্যাংক ইউ বন্ধুরা। তারপরের অংশটুকুর দিকে খেয়াল করো, তারপরের খ প্রশ্নটার দিকে খেয়াল করো। এই যে কাজ পৃষ্ঠা নাম্বার 23-এরই ক না, এবার হলো খ। খতে কি বলছে সেটার দিকে খেয়াল করো। খ করতে গেলে এগুলি তো আমার লাগবে না। দেখো, খ বইয়ের প্রশ্নের উত্তরে আমরা যাচ্ছি। খতে কি বলছে? y যেন y পূর্ণ সংখ্যা, b y যেন y পূর্ণ সংখ্যা এবং y কিউব লেস দেন অর ইকুয়াল টু 18। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। দেখো শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি শিখেছি। এখন সেই নিয়মের দুইটি অঙ্ক তোমাদের কাজের ভিতরে দেওয়া আছে, এগুলি খুব ভালো করে শেখো। দেখো, এটা কিন্তু গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমরা প্রকাশ করব কি? তালিকা পদ্ধতি। আর ইতিপূর্বে যেটা করলাম, কতে ছিল তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, সেটাকে গঠন পদ্ধতি। লক্ষ্য করো বন্ধুরা, এখানে আমাদের বলে দিছে যে y পূর্ণ সংখ্যা। এখানে আমাদের কি বলেছে? yটা হলো পূর্ণ সংখ্যা এবং y কিউব লেস দেন অর ইকুয়াল টু 18। তাহলে পূর্ণ সংখ্যার সদস্য কি? পূর্ণ সংখ্যার সেটটাই বা কি? লক্ষ্য করো বন্ধুরা, পূর্ণ সংখ্যার আমরা জানি কি জানি? পূর্ণ সংখ্যার সেট z ইজ ইকুয়াল টু, এই দেখো এর কোনো শেষ নাই, -3 -2 -1 0 1 2 3 এরকম হতে। এখন আমরা লক্ষ্য করব যে কোন সদস্যগুলি এর ভিতরে পড়ে। তাহলে তুমি দেখো তো, পূর্ণ সংখ্যার সদস্য ধনাত্মক আছে, অঋণাত্মক আছে, ঋণাত্মক আছে। দেখো, ধনাত্মক হলো এইগুলি, অঋণাত্মকটা হলো 0, আর এই পাশের এইগুলি হলো সব ঋণাত্মক। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন পর্যবেক্ষণ করে দেখব যে কাদের কিউব করলে পরে সেটা 18 বা 18 থেকে ছোট হবে। তাহলে আমরা ঋণাত্মক সংখ্যাগুলি নিয়ে আগে কম্পেয়ার করে দেখো, ঋণাত্মক সংখ্যা যেহেতু কিউব আছে, তাহলে কি হবে?
যে কোনো ঋণাত্মক সংখ্যা, যেমন -3 কে হোল কিউব করলে মাইনাসই হবে, -27 হবে, -4 কে হোল কিউব করলে কত হবে, -64 হবে। এরা সবগুলি 18 থেকে ছোট। আবার লক্ষ্য করো, 0 কে যদি আমি কিউব করি তাহলে কত হবে, 0, তাহলে এটা 18 থেকে ছোট। 1 কে যদি আমি কিউব করি তাহলে কত হবে, 1, যেটা 18 থেকে ছোট। 2 কে কিউব করলে 18 থেকে বড়, 18 থেকে ছোট। 3 কে কিউব করলে দেখো সেটা 18 থেকে বড় হবে। তাহলে আমরা এখন দেখো এখানে একটু পর্যবেক্ষণ করি। আচ্ছা দেখো, x -1 হলে দেখো x কিউব -1 তার হোল কিউব -1, যা প্রদত্ত শর্ত সমর্থন করে। এই পাশে একটু সরে আসি। x -2 হলে কত হলো, x কিউব -2 তার হোল কিউব -8, যা প্রদত্ত শর্তকে সমর্থন করে। আচ্ছা, আবার দেখো x -3 যদি হলে তাহলে x কিউব কত, -3 তার হোল কিউব কত, -27, যা প্রদত্ত শর্তকে সমর্থন করে। অর্থাৎ x এর সকল ঋণাত্মক মান, অর্থাৎ x এর সকল ঋণাত্মক মান প্রদত্ত শর্তকে সমর্থন করে। বন্ধুরা খেয়াল করো, x এর সকল ঋণাত্মক মান প্রদত্ত শর্তকে সমর্থন করে। আচ্ছা, তাহলে আমার এখানে কত হলো, তাহলে -1, -2, -3, -4, -5, -6, -7 সবগুলি গ্রহণযোগ্য। আবার খেয়াল করো, আবারও পর্যবেক্ষণ করি। x 0 হলে x কিউব 0 কিউব 0, যা প্রদত্ত শর্তকে সমর্থন করে। দেখো বন্ধুরা, x যদি 1 হয়, 1 হলে x কিউব 1 কিউব 1, যা প্রদত্ত শর্তকে সমর্থন করে। তোমরা পরীক্ষা হলে এই চিহ্ন দিতে পারো অথবা লিখেও দিতে পারো, কোনো সমস্যা নেই। x 2 হলে x কিউব 2 কিউব 8, যা প্রদত্ত শর্তকে সমর্থন করে। x 3 হলে তাহলে x কিউব 3 কিউব সমান হলো 27, যা প্রদত্ত শর্তকে সমর্থন করে না। প্রদত্ত শর্তকে সমর্থন করে না, কারণ কি? লক্ষ্য করো, এটা হলো y কিউব লেস দেন অর ইকুয়াল টু
18 অর্থাৎ 18 থেকে ছোট হবে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, এইগুলি যদি তুমি লেখো তারপরে আমরা এটাকে অতএব সেটটির তালিকা পদ্ধতি, অতএব বি সেটটিকে তালিকা পদ্ধতিতে, বি সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশ সমান কি দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ডট 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 দিয়ে গেলাম। তাহলে কত হলো, এই দেখো -3, -2, -1, 0, 1, 2। দেখো ডান দিকে আর কিন্তু কেউ হবে না। তাহলে এইটুকু হলো তার তালিকা পদ্ধতিতে প্রকাশ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই প্রশ্নটার দিকে খেয়াল করে দেখো, তোমরা এই প্রশ্নটার দিকে খেয়াল করে দেখো তোমাদের বুঝতে কোনো সমস্যা হলো কিনা। যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি সেই কমেন্টের উত্তর দিতে বাধ্য থাকবো। আর ভিডিওটা তোমরা পূর্ণভাবে দেখো, মানে টাইনে টাইনে দেখো না, টাইনে টাইনে দেখলে জিনিসটা পরিপূর্ণভাবে তুমি বুঝবে না। এই কারণের জন্য ভিডিওটা পূর্ণভাবে দেখবে, মানে সম্পূর্ণটা দেখবে। তাহলে দেখবে তোমার এই কাজের পৃষ্ঠা নম্বর 23-এর কাজের ক এবং খ যে দুটা প্রশ্ন আছে সেখানে কোনো সমস্যা হবে না। এটা আসলে খ প্রশ্ন, খেয়াল করছো? তাহলে আমরা পরিপূর্ণভাবে দেখব, পরিপূর্ণভাবে বুঝবো এবং দেন অনুশীলন করব। তাহলে দেখবা আমাদের কোনো সমস্যা হচ্ছে না। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই সুস্থ।